নমস্কার তোমাদের সবাইকে। খুব ইন্টারেস্টিং একটা টপিক তোমাদের সাথে আজকে ডিসকাস করব। তোমরা অনেকেই যারা আমাকে কমেন্টে জানিয়েছো যে দাদা এএসআই ইউবি এবং সাব ইন্সপেক্টর ইউবি এনাদের কাজকর্ম এবং দায়িত্ব সম্পর্কে একটা ভিডিও বানাও। তো ভিডিওটা আজকে সেই রিলেটেড, তোমরা ভালো করে মন দিয়ে বিষয়টা বুঝে নাও। দেখো, ডিস্ট্রিক্টের ফোর্সকে সাধারণত আমরা দুভাগে ভাগ করি। একটা হচ্ছে ডাব্লিউবিপি এবং আরেকটা হচ্ছে ডাব্লিউবিএপি। তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি বহুবার এই কথাটা বলেছি। এবার ডাব্লিউবিপি, এই যে ডাব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলতে অরিজিনালি আমরা যাদেরকে বুঝি তারা হচ্ছে থানার ফোর্স। তাহলে থানার ফোর্সকে ইউবি বলা হয়। যেমন এবি ইউবি দুটো ভাগ আছে, তেমনি থানার ফোর্সকে কিন্তু ইউবি বলা হয়। এবার দেখো, থানায় তো একটি থানায় কনস্টেবল থেকে নিয়ে আইসি থানা হলে ইন্সপেক্টর এবং ওসি থানা হলে কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর পর্যন্ত র্যাঙ্ক থাকে। তাহলে এই যে কনস্টেবল থেকে ওসি থানায় কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর পর্যন্ত র্যাঙ্ক এবং ইন্সপেক্টর থানায় আইসি থানায় কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত র্যাঙ্ক, এই যে টোটাল র্যাঙ্কটা, এর মধ্যে যে টোটাল যে দায়িত্ব একটা থানার যে জুরিডিকশন, এই থানার যে জুরিডিকশনের ম্যাক্সিমাম দায়িত্বটাই কিন্তু এই এএসআই ইউবি এবং সাব ইন্সপেক্টর ইউবি এর উপর। তার কারণ আমি বলছি, ধরো একটা থানায় 15 থেকে 20টা কনস্টেবল থাকে, একটা আইসি থানায় 15 থেকে 20টা কনস্টেবল স্ট্রেংথ থাকে। এই 15 থেকে 20 জন কনস্টেবলের দায়িত্ব হচ্ছে যে কোনো ডিউটি, থানা এরিয়াতে যে কোনো ডিউটিতে কনস্টেবলের দায়িত্ব হচ্ছে সেখানে গিয়ে উপস্থিত থাকা। মানে সেটা কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হোক, সেটা কোনো নাকা ডিউটি হোক, সেটা আরটি ডিউটি হোক, সেটা মোটরসাইকেল পেট্রোলিং ডিউটি হোক, যে কোনো ডিউটি, আমি যদি বলি কোনো রেড ডিউটি হোক, যে কোনো ডিউটিতে কনস্টেবলের কাজ হচ্ছে যে ইনস্ট্রাকশন ফলো করা, যে অর্ডার হবে সেই অর্ডার ফলো করা এবং সেই ডিউটিতে গিয়ে উপস্থিত থাকা। কিন্তু এএসআই ইউবি এবং সাব ইন্সপেক্টর ইউবি এনাদের দায়িত্ব হচ্ছে দায়িত্ব সহকারে পুরো সিচুয়েশনটাকে হ্যান্ডেল করা। সেটা একটা আরটি ডিউটি হতে পারে, সেটা নাকা ডিউটি হতে পারে, সেটা কোনো রেড ডিউটি, পেট্রোলিং ডিউটি হতে পারে। এবং এই সমস্ত ডিউটির পরেও এনাদের মেন দায়িত্ব হচ্ছে ইনভেস্টিগেশন ডিউটি। এবার আমি একটু ডিটেলসে আসি। এই যে এএসআই ইউবি এবং সাব ইন্সপেক্টর ইউবি এনারা হচ্ছে একটি থানার মেরুদণ্ড, মানে ডিস্ট্রিক্ট পুলিশের মেরুদণ্ড বলা হয় এই দুটো পোস্টকে, এএসআই ইউবি এবং সাব ইন্সপেক্টর ইউবি। একটি থানায় এএসআই ইউবি এবং সাব ইন্সপেক্টর ইউবি কে কত রকম ডিউটি করতে হয় আমি তোমাদেরকে একটুখানি বলে নিই। প্রথমত আমি বলি যে একটি থানায় একজন এএসআই ইউবি এবং সাব ইন্সপেক্টর ইউবি কে মেন যে ডিউটি সেটা হচ্ছে ডিউটি অফিসারের ডিউটি, মানে টেবিল ডিউটি। থানায় যে 24 ঘন্টা টেবিল ডিউটি হয়, আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছি, তোমরা যারা দেখোনি দেখে নেবে। থানায় যে 24 ঘন্টা টেবিল ডিউটি হয়, মানে আজ সকাল 8টা থেকে কাল সকাল 8টা, এই টেবিল ডিউটি হচ্ছে এই এএসআই ইউবি এবং সাব ইন্সপেক্টর ইউবির মেন ডিউটি। তার কারণ এই টেবিল ডিউটির মধ্যে দিয়েই একজন অফিসার একজন পরিপূর্ণ অফিসারে পরিণত হয়। তার কারণ একটা জুরিডিকশনের আন্ডারে একটা থানা, সেই থানায় প্রচুর সমস্যা নিয়ে মানুষ সারা দিনে বিভিন্ন রকম সমস্যা নিয়ে মানুষ প্রথমে থানায় এসে টেবিল ডিউটি অফিসারের কাছে যায়। তাহলে সেই টেবিল ডিউটি অফিসারকে ফেস করতে হয় একটা থানা এরিয়ার সমস্ত সিচুয়েশন, প্রথমে তাকে ফেস করতে হয়। তারপরে তিনি যদি সেটাকে সমাধান করতে না পারে তখন তিনি মেজবাবু এবং বড়বাবুর দ্বারস্থ হন। তাহলে টেবিল ডিউটি। এই টেবিল ডিউটির পরে আসছে আরটি ডিউটি, মানে রুট পেট্রোলিং যে ডিউটি, আরটি ডিউটি। আরটি ডিউটিও থানায় 3 শিফটে হয়ে থাকে। এই অফিসার দুজন এএসআই ইউবি এবং সাব ইন্সপেক্টর ইউবি এই আরটি ডিউটির দায়িত্ব থাকেন। এবার এই আরটি ডিউটির পরে আসছে নাকা ডিউটি, রেড ডিউটি। কোনো জায়গায় কোনো গন্ডগোল হয়েছে সেখানে 24 ঘন্টা 48 ঘন্টার জন্য পিকেট ডিউটি। তো এই সমস্ত ডিউটি গুলো এই এএসআই ইউবি এবং সাব ইন্সপেক্টর ইউবি কে পারফর্ম করতে হয়। এবং এই সমস্ত কিছু করে যে অবশিষ্ট সময়টুকু বেঁচে থাকে
সেই সময়ে তাদেরকে ইনভেস্টিগেশন করতে হয়। এই যে থানা এরিয়ায় যত রকমের যত কেস কামারি হচ্ছে, প্রতিটা কেস কামারি, প্রতিটা ইনসিডেন্ট থানায় জিডি হয়, কিন্তু জিডি হওয়ার পরে যে সমস্ত কেস কামারিগুলো ফাইনালি এফআইআর হয়, মানে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট রেকর্ড হিসাবে থানায় নথিভুক্ত হয়, সেই এফআইআর এর ইনভেস্টিগেশন করতে হয় এই এএসআই ইউবি এবং সাব ইন্সপেক্টর ইউবি পদকে, অবশ্যই সেটার বড়বাবুর পরামর্শ অনুযায়ী বা বড়বাবুর অর্ডারে। তাহলে এই যে ডিউটি, আচ্ছা এই যে ইনভেস্টিগেশন ডিউটি, ইনভেস্টিগেশন যে করা, এই ইনভেস্টিগেশন রিপোর্ট কোর্টে পেশ করা, এটার একটা বিশাল পরিমাণে চাপ থাকে এই এএসআই ইউবি এবং সাব ইন্সপেক্টর ইউবির ওপর। তাহলে মোদ্দা কথা যদি আমি বলি যে এএসআই ইউবি এবং সাব ইন্সপেক্টর ইউবি হচ্ছে একটি থানার মেরুদণ্ড, তাহলে কিন্তু সেটা কখনোই ভুল বলা হবে না। দেখো বেসিক্যালি তোমরা যারা আমার চ্যানেলে যারা অলরেডি সাবস্ক্রাইবার, তারা তো ভিডিওগুলো দেখছো, তারা তো অনেক কিছু শিখছো। যারা নতুন আমার চ্যানেলে আসছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তার কারণ আমার এই চ্যানেলে পুলিশ ডিপার্টমেন্টে যারা সিরিয়াসলি জয়েন করতে চাও, যাদের প্যাশন যে পুলিশ ডিপার্টমেন্টে তোমরা পরবর্তীকালে চাকরি করবে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তার কারণ চাকরিতে ঢোকার আগে বা চাকরিতে যাওয়ার আগে তোমরা ডিপার্টমেন্ট সম্বন্ধে বহু কিছু আমার এই চ্যানেল থেকে, আমার এই চ্যানেলের ভিডিওগুলো থেকে তোমরা শিখতে পারছো এবং তোমরা পরবর্তীকালে সঠিক ডাইরেকশনে তোমরা চাকরিটা করতে পারবে। এবার দেখো আমি তোমাদেরকে বলে দিই, এই যে এএসআই ইউবি এবং সাব ইন্সপেক্টর ইউবি, এনাদের থানায় কি কি ডিউটি হয় সেটা আমি তোমাদেরকে বলে দিলাম। এবার যদি আসে যে দাদা এএসআই ইউবি বা সাব ইন্সপেক্টর ইউবি হিসাবে যদি আমি থানায় কাজ করি, তাহলে কি আমি আমার ফ্যামিলির সাথে যোগাযোগ রাখবো কি করে? দেখো আমি বলি, ম্যাক্সিমাম যারা এএসআই ইউবি এবং সাব ইন্সপেক্টর ইউবিতে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থানায় কাজ করে, তারা কিন্তু যথেষ্ট বাহবা এবং যথেষ্ট সম্মানের সাথে চাকরি করে। এবার রইল ফ্যামিলির কথা। তো ম্যাক্সিমাম যারা এই পোস্টে কাজ করে, তারা তাদের ফ্যামিলিকে নিজেদের সঙ্গে করে ক্যারি করে। মানে থানা এরিয়ায়, থানার মধ্যে যদি কোনো কোয়ার্টার পায় তো ভালো, থানা এরিয়াতে কোথাও কোনো রুম রেন্টে নিয়ে, ঘর ভাড়া নিয়ে তারা ফ্যামিলিকে নিয়ে তারা কিন্তু চাকরি করে। যেহেতু তাদের ডিউটির চাপ, দায়িত্ব অনেকটাই বেশি। মানে কনস্টেবলকে কোনো দায়িত্ব পালন করতে হয় না, কনস্টেবলকে শুধু উপস্থিত থাকতে হয় অর্ডারে, এএসআই ইউবি, সাব ইন্সপেক্টর ইউবি বা ওসিআইসির অর্ডারে ডিউটিতে উপস্থিত থাকতে হয়। কিন্তু দায়িত্ব নেওয়াটা কিন্তু এই এএসআই ইউবি এবং সাব ইন্সপেক্টর ইউবিকেই নিতে হয়। এবার বাড়িকে থানা এরিয়ার মধ্যে কোনো ঘর ভাড়া নিয়ে বা থানা এরিয়ার কোনো কোয়ার্টারে ফ্যামিলিকে রেখে দিয়ে এই এএসআই ইউবি এবং সাব ইন্সপেক্টর ইউবিকে থানার সমস্ত দায়িত্ব পালন করতে হয়। এবার আমি চলে আসি শর্তে তোমাদেরকে আলোচনা করে দিই যে একটি থানায় কিভাবে ডিউটি বাঁটা হয় বা কি ডিউটি দেয়া হয় এনাদেরকে। যদি আমি সপ্তাহের প্রথম দিন থেকে, তো ধরো আমি সোমবার থেকে যদি শুরু করি, তাহলে সোমবার দিন মানে এই যে এএসআই ইউবি এবং সাব ইন্সপেক্টর ইউবি, এনাদের ডিউটি কিন্তু বেটে দেন কিন্তু মেজবাবু। আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি, যারা দেখোনি তারা দেখে নেবে। সপ্তাহের প্রথম দিন ধরো সোমবার যদি টেবিল ডিউটি থাকে, তাহলে সোমবার সকাল 8টা থেকে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত টেবিল ডিউটি হচ্ছে। এবার মঙ্গলবার সকাল 8টায় টেবিল ডিউটি ছেড়ে মঙ্গলবার ইভিনিং এ মানে দুপুর 2টোয় আরটি ডিউটি ধরতে হয়। এবার দুপুর 2টো থেকে রাত্রি 10টা পর্যন্ত আরটি ডিউটি, 10টার সময় ফিরে সারা রাত রেস্ট করে পরদিন সকাল মানে বুধবার সকাল মর্নিং এ ডিউটি, মর্নিং এ 6টা থেকে দুপুর 2টো আরটি ডিউটি, আবার বুধবার রাত্রি 10টা থেকে বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত আরটি ডিউটি। এই যে বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত আরটি ডিউটি হলো, এর পরে থাকে কোনো ইনভেস্টিগেশন। মানে কোথাও যদি কোনো কেস কামারি হয়, তাহলে বড়বাবু দেখে নেবে যে আমার অমুক অফিসার নাইট আরটি ডিউটি করে সে রেস্টে আছে, তাকে তখন সেখানে ইনভেস্টিগেশনে যেতে হবে। তাহলে এইভাবে কেটে গেল বৃহস্পতিবার। তাহলে আমি কি বললাম, সোমবার দিনকে টেবিল ডিউটি ধরলো, মঙ্গলবার সকাল 8টায় ছাড়লো, মঙ্গলবার দুপুর 2টো থেকে রাত্রি 10টা পর্যন্ত আরটি ডিউটি, বুধবার সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত আরটি ডিউটি, আবার বুধবার রাত 10টা থেকে বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত আরটি ডিউটি। এবার বৃহস্পতিবার তোমার ইনভেস্টিগেশন ডিউটি মেজবাবু বেটে রেখেছেন। যদি কোথাও কোনো বড়সড় কোনো ইনসিডেন্ট, কোনো যদি কেস কামারি যদি কিছু হয়, তাহলে তোমাকে সেখানে ইনভেস্টিগেশনে যেতে হবে। যদি না যেতে হয়, তাহলে তুমি আগে থেকে তোমার যে সমস্ত কেস কামারিগুলো তোমার কাছে রয়েছে, তুমি সেগুলোর ইনভেস্টিগেশন করলে, লেখালেখি করলে, কেস ডকেট বানালে, সিডি বানালে, কোর্টে প্রডিউস করলে। তো বৃহস্পতিবার দিনটা কেটে গেল। এবার শুক্রবার ডিউটি, শুক্রবার তোমার চলে এলো কোনো নাকা ডিউটি।
কোথাও কোনো পেট্রোল ডিউটি, কোথাও কোনো ধরো রেড ডিউটি তোমার চলে এলো, শুক্রবারটা কেটে গেল। শনিবার দিনকেও আবার তুমি কোনো ইনভেস্টিগেশন ডিউটিতে করলে, কোনো ইনভেস্টিগেশন ডিউটি করলে, বা থানা এরিয়ার মধ্যে, থানার মধ্যে কোনো ল অ্যান্ড অর্ডার ডিউটি করলে। আবার রবিবার দিন আবার তোমার চলে এলো টেবিল ডিউটি। তাহলে এইভাবে মোটামুটি একটা সার্কুলেশন চলে, একটা রোটেশন চলে থানার মধ্যে। তো এই সবকিছুই মেজবাবুর অর্ডারে হয়। তবে জিনিসটা এখন শুনে যতটা মনে হচ্ছে যে কঠিন, যতটা মনে হচ্ছে টাফ, ততটাও কঠিন বা ততটা টাফ নয়। মানুষ অভ্যাসের দাস, কাজ করতে করতে আস্তে আস্তে দেখবে অভ্যস্ত হয়ে যাবে। এবং একটা সময় কি হয়, এই যে থানায় যে সমস্ত অফিসাররা থাকে, থানার মধ্যে, থানার মধ্যে তাদের এত সুন্দর একটা পরিবেশ, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এত সুন্দর একটা সার্কেল তৈরি হয়ে যায় যে তারা পরবর্তীকালে এই থানা ছেড়ে ছুটি পেলেও তারা বাড়িতে যেতে চায় না। কাজ করতে করতে এমনটা হয়ে যায় বহু অফিসারের ক্ষেত্রে, বহু থানায় এরকম আস্তে আস্তে অফিসারদের সাথে হয়। তো তোমরাও যারা ডিপার্টমেন্টে যারা নতুন আসবে আগামী দিনে, বা যারা ডিপার্টমেন্টে অলরেডি যারা নতুন, যারা জয়েনিং করেছো, যারা ভাবছো এএসআই ইউবি নিয়ে বা সাব ইন্সপেক্টর ইউবি নিয়ে আগামী দিনে তোমরা কাজ করবে, তোমরা নির্ভয়ে কাজ করতে পারো, তোমরা চেষ্টা করতে পারো। খুব একটা খারাপ কিছু না, খুবই ভালো। যদি খারাপ যদি হতো তাহলে এত হাজার হাজার পুলিশ অফিসার এএসআই ইউবি এবং সাব ইন্সপেক্টর ইউবি প্রমোশন নিয়ে থানায় গিয়ে কাজ করতো না। অবশ্যই তার মধ্যে বাঁচার কিছু রসদ আছে, তার মধ্যে মজা আছে। তো তারা সেই বাঁচার রসদ বা মজাটাকে খুঁজে নিয়ে তারা কিন্তু ভালোবাসার সাথেই কাজটি করছে। তো ভয় পেও না। এইরকমই আরো ইনফরমেশন চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। তো তোমাদেরকে পরের ভিডিওতে আবার কোনো ইনফরমেটিভ ভিডিও তোমাদেরকে আমি উপহার দেবো। সুতরাং নমস্কার, জয় হিন্দ।